আমরা আজকে দেখবো ইউলিঙ্ক রাউটারের মাধ্যমে কিভাবে ম্যাক ফিল্টারিং করা যায়। সে কারণে আমরা রাউটারের যে আইপি অ্যাড্রেস আছে সেই আইপি অ্যাড্রেসের অ্যাড্রেসে যাব, যেটা ডিফল্ট আইপি অ্যাড্রেস 192.168.1.1। এখানে যাওয়ার পরে ইউজার নেম হচ্ছে সুপার অ্যাডমিন, বানানটা হচ্ছে SUPER ADMIN, সুপার অ্যাডমিন। এবং পাসওয়ার্ডও সেম একই জিনিস দিতে হবে। হ্যাঁ, আমি আমি কপি করে পেস্ট করে দিচ্ছি, যেহেতু কপি করা আছে। এবং ভেরিফিকেশন কোড যা আছে তা দিতে হবে, 32XXI। এখানে যদি ছোট হাতে থাকে তাহলে ছোট হাতে দিতে হবে, বড় হাতে থাকলে বড় হাতে দিতে হবে। যদি কোনো কিছু বুঝতে না পারেন সেক্ষেত্রে এই লেখার উপরে ক্লিক করলে লেখাটা চেঞ্জ হয়ে যাবে, তখন যেটা থাকবে সেটা দিতে হবে। যেমন UOFEU, আমি এটা দিচ্ছি, দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পর আমাকে প্রথমে দেখতে হবে যে আমি কোন ডিভাইস গুলোকে আমি কানেক্ট করব, রাখবো বা রাখবো না সেটা দেখতে হবে। সেই ইনফরমেশনটা দেখার জন্য নেটওয়ার্ক ইনফোতে যেতে হবে। এই নেটওয়ার্ক ইনফো থেকে যাওয়ার পরে আমরা একটু নিচ দিকে গেলে, সরি, নেটওয়ার্ক ইনফো না, যেতে হবে হচ্ছে ইউজার ইনফোতে। ইউজার ইনফোতে যাব। ইউজার ইনফো থেকে একটু নিচ দিকে যাই, যে দেখি আমরা কয়টা ডিভাইস কানেক্টেড আছে। এই মুহূর্তে আমার এখানে 2, 4, 6টা ডিভাইস কানেক্টেড আছে। তো আমি এই 6টা ডিভাইসের ইনফরমেশন, 6টা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস গুলাকে, এই যে ম্যাক অ্যাড্রেস আছে এই ম্যাক অ্যাড্রেস গুলাকে কপি করে নিব। জাস্ট কপি করে নিচ্ছি সবগুলাকে। আমি একটা নোট করে রাখি আপাতত। নোট করে রাখলাম। এখন আমাদেরকে যেতে হবে এখান থেকে সিকিউরিটি অপশনে। সেখান থেকে যেতে হবে ম্যাক ফিল্টারে, এই যে ম্যাক ফিল্টার দেখা যাচ্ছে, এই ম্যাক ফিল্টারে যেতে হবে। ম্যাক ফিল্টারে যে ডিফল্ট ভাবে এটাকে ডিসেবল পাবেন। সেক্ষেত্রে আপনাদেরকে এখানে এনাবল করে ক্লিক করে এই জায়গা থেকে আগে এনাবল করে নিতে হবে। তার পরবর্তীতে ম্যাক ফিল্টার এখানে কি ব্ল্যাক লিস্ট করবো নাকি হোয়াইট লিস্ট করবো সেটা সিলেক্ট করতে হবে। আমরা শুরুতে আমরা ব্ল্যাক লিস্ট করবো, যদি আমরা হোয়াইট লিস্ট করি। ব্ল্যাক লিস্টে এখানে অ্যাডে ক্লিক করব। ক্লিক করে আমরা কি করব, ব্ল্যাক লিস্ট বা হচ্ছে অ্যাকসেপ্ট, একটা কোনো সেটার নাম দিলাম। এবং হচ্ছে ম্যাক অ্যাড্রেস দিতে হবে। ম্যাক অ্যাড্রেস কোনটা দিয়ে দিব আমরা? ম্যাক অ্যাড্রেস দিব হচ্ছে এই যে আমরা কপি করে রাখলাম এখান থেকে, যে আমরা কোনটাকে ব্লক করতে চাই। যদি ব্ল্যাক লিস্ট সিলেক্ট করে আমরা ম্যাক অ্যাড্রেস দিই তাহলে ব্লক হয়ে যাবে, যদি হোয়াইট লিস্ট সিলেক্ট করে দিই তাহলে সে ইন্টারনেট পাবে। যেমন আমি এই অ্যাড্রেসটাকে আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, দিয়ে সাবমিট করলাম। সাবমিট করার পরে দেখতে পাচ্ছি যে এই আইপিটা, এই ম্যাক অ্যাড্রেসটা, এটা অ্যাকসেপ্ট হচ্ছে। আহ, যেহেতু এই আইপিটা ব্লক হচ্ছে এখন, যেহেতু এটা হচ্ছে ব্ল্যাক লিস্টেড সিলেক্ট করা আছে। আচ্ছা, আবার আমি যদি আরো একটা অ্যাড করতে চাই, আরো একটা এখানে ক্লিক করব, এখানে অ্যাকসেপ্ট দিব হচ্ছে এটা, দ্বিতীয়টা দিয়ে ক্লিক করতে হবে। Okay। বর্তমানে আমার এই রাউটার থেকে এই দুইটা মোবাইল ছাড়া অন্য যে কোনো মোবাইল কানেক্ট হইলে ইন্টারনেট পাবে, কিন্তু এই দুইটা যতই কানেক্ট করার চেষ্টা করুক তারা কখনো ইন্টারনেট পাবে না, যেহেতু আমি তাদেরকে ব্ল্যাক লিস্ট সিলেক্ট করে রাখছি। ঠিক একই রকম ভাবে আমি যদি চাই যে শুধু এই দুইটা ডিভাইস শুধু ইন্টারনেট পাবে আর বাকি কেউ ইন্টারনেট পাবে না, যদি তারা ওয়াইফাই এর পাসওয়ার্ড জেনেও যায় তাহলে তাহলে যেন না পায়, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে এই যে হোয়াইট লিস্ট আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে সাবমিট করে দিতে হবে। এখানে ক্লিক করে সাবমিট করে দিলে তাহলে সবগুলো এ, আহ, এই দুইটা ডিভাইস ছাড়া অন্য কেউ ইন্টারনেট পাবে না। এই ছিল হচ্ছে ম্যাক ফিল্টারের সবকিছু ইউলিঙ্ক N300 রাউটারের জন্য। তো আমার যেহেতু এই মুহূর্তে কোনো কিছু দরকার নেই, আমি কি করবো সেগুলোকে ডিলিট করে দিব। দুইটাকে ক্লিক করলাম, ক্লিক করে আমি ডিলিট করে দিচ্ছি। এবং আমার ম্যাক ফিল্টারিং করার প্রয়োজন নেই, আমি এটাকে ঠিক মার্ক উঠিয়ে দিয়ে সাবমিট করে দিচ্ছি।
থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। যারা ইউলিঙ্কের পেজে নতুন, তাদেরকে রিকোয়েস্ট করবো যে ইউলিঙ্কটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, যেন নতুন কোনো ভিডিও আসলে আপনারা সহজেই দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।